এআই নিয়ে অনেক কথা হচ্ছে। চ্যাট জিপিটি, ওপেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টার্মগুলো শোনার নাই এমন মানুষ খুব কম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এআই। অনেকেই বলছে এআই মানুষকে রিপ্লেস করে দিবে, অনেকেই বলছে এআই মানুষের চাকরি কেড়ে নিবে। তো সেসব নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি আজকে কথা বলবো কোন 5টা স্কিল আপনার ভিতরে থাকলে এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না, আপনি এআই এর সাথে টক্কর দিয়ে চলতে পারবেন। ওকে ওকে। নাম্বার 1, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। প্রমাণ দাও। আপনাকে আগে বুঝতে হবে এআই আসলে কিভাবে কাজ করে। আমি খুব সংক্ষেপে বলবো এআই কাজ করে অলরেডি এক্সিস্ট করে এরকম ডেটার উপর ডিপেন্ড করে এআই কাজ করে। বাট ক্রিয়েটিভিটির কাজ হচ্ছে নতুন কিছু তৈরি করা বা অরিজিনাল কিছু তৈরি করা। সো আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে যেটা সম্পূর্ণ নতুন, সেজন্য আপনাকে আউটসাইড দ্য বক্স থিঙ্ক করতে হবে। সো ক্রিয়েটিভিটি পারে একমাত্র এআইকে টেক্কা দিতে। আই সি। সো আপনিও যদি চান এআইকে টেক্কা দিতে, তাহলে অবশ্যই আপনাকে একজন সৃজনশীল কিংবা ক্রিয়েটিভ মানুষ হইতেই হবে। যাই হোক, 2 নম্বরে ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধি। দেখেন, একজন মানুষ মানুষকে বুঝতে পারে, মানুষ কিভাবে রিয়্যাক্ট করে বা মানুষের মনের অবস্থা বা মানুষের অ্যাপিয়ারেন্স সব কিছু একজন মানুষ মানুষকে বুঝতে পারে। কিন্তু একটা রোবট কিংবা একটা মেশিন কিংবা একটা প্রোগ্রাম কখনো একটা মানুষকে বুঝতে পারবে, মানুষের ভাষা বুঝতে পারবে, বাট মানুষের মনের যেটা ভাষা, মানুষের রিয়্যাক্ট কিভাবে মানুষ করে, এটা কখনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বুঝতে পারবে না। এক কথায় এআই কখনো মানুষের ইমোশন বুঝতে পারবে না। একটা মানুষ মানুষের ইমোশন বুঝতে পারবে, কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কিংবা একটা রোবট কখনো মানুষের ইমোশন বুঝতে পারবে না। সো মানুষের ইমোশন বুঝতে হলে মানুষকেই দরকার। এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কখনো আপনাকে বিট করতে পারবে না যদি আপনার ভিতরে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকে বা মানুষকে বোঝার ক্ষমতা থাকে। 3 নম্বরে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। মানুষ যদি কখনো এমন কোনো প্রবলেমে পড়ে যেই প্রবলেমের সমাধান অলরেডি নাই পৃথিবীতে, যেই প্রবলেমের সমাধানটা আপনাকে হয়তো চিন্তা করে বের করতে হবে, সেই ক্ষেত্রে এআই কখনো পারবে না নতুন কোনো কিছু চিন্তা করতে কিংবা বিশ্লেষণ করতে। ক্রিটিক্যাল থিঙ্কিং সামথিং লাইক দ্যাট, এরকম যে যেটার অলরেডি কোনো এক্সিস্টেন্স সলিউশন নাই, সম্পূর্ণ নতুন করে চিন্তা করে একটা সমাধান বের করতে হবে। ফর এক্সাম্পল, আপনার গার্লফ্রেন্ড আমার সাথে ভেগে গেছে। কি বলছিস তুই? ফর এক্সাম্পল, এখন এআই কি পারবে এটা কখনো বের করতে যে আপনার গার্লফ্রেন্ড আমার সাথে কোথায় গেছে, কিভাবে গেছে এবং সে এখন বর্তমানে কিভাবে আছে? আপনি একজন হিউম্যান, আপনি শুধু এটা অনুমান করতে পারেন বা ভাবতে পারেন বা বিশ্লেষণ করতে পারেন যে আপনার গার্লফ্রেন্ড কীভাবে গেছে, কোথায় গেছে এবং কীরকম সিচুয়েশনে এখন আছে। এআই হয়তো বা এটাও আপনাকে হেল্প করতে পারে যে আপনার গার্লফ্রেন্ডকে কীভাবে আপনি ধরে রাখবেন আপনার করে, আপনার গার্লফ্রেন্ডকে কীভাবে আপনি ভালোবেসে আপনার কাছে ধরে রাখবেন যেন সে আমার কাছেও না আসে। সো এটা হয়তো বা এআই আপনাকে সাজেশন করতে পারবে অনেক কিছু। বাট সামহাউ আমি যদি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে পালায় যাই, এআই কি কোনোভাবে এখানে কোনো সলিউশন দিতে পারবে আপনাকে? জানি না। সো এই ক্ষেত্রেই আপনাকে সলিউশন আপনাকেই খুঁজে বের করতে হবে, মানে আপনার প্রবলেমের সলিউশন আপনাকে খুঁজে বের করতে হবে ক্রিটিক্যালি থিঙ্ক করে। সো দ্যাটস ওয়াই ক্রিটিক্যাল থিঙ্কিং থাকা লাগবে এআইকে বিট করার জন্য। বেশ, তো ভালো কথা। অ্যান্ড নাম্বার 4, কমিউনিকেশন স্কিল, যেটা নিয়ে আমি একবার বলছিলাম যে এআই তো দূরের কথা, এআই এর বাপ আসলেও কমিউনিকেশন স্কিলকে রিপ্লেস করতে পারবে না। সো ইটস ট্রু। প্রমাণ দাও। প্রমাণ। কমিউনিকেশন স্কিল আপনার ভিতরে থাকাটা মাস্ট। এবার এআই থেকে হোক বা এআই না থেকে হোক বা এআইয়ের বাইরে হোক আর ভিতরে হোক, এনি হাউ কমিউনিকেশন স্কিল আপনার ভিতরে থাকাটা মাস্ট। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে একটা মানুষকে কি বলতে হবে, কিভাবে বলতে হবে। এটা এমন না যে আমি ভাষাটা খুব ভালো পারলাম। ফর এক্সাম্পল, আমি ইংলিশ অনেক দুর্দান্ত পারি, আমার ইংলিশের কথা শুনলে মনে হয় যে আমি হচ্ছে একদম অরিজিনাল ব্রিটিশ, বাট ইট ডাজন্ট মিন যে আমার কমিউনিকেশন খুব ভালো। কমিউনিকেশন মানে হচ্ছে এটা যে কখন, কোথায়, কিভাবে কি বলতে হবে। আই সি। আমার ইংলিশ অনেক ভালো, কিন্তু আমি ক্লায়েন্ট পড়াতে পারি না। ক্লায়েন্ট পড়াতে পারি না কেন? কারণ আমি ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারি না। দ্যাট মিনস হচ্ছে ক্লায়েন্টের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তুলতে পারি না, ক্লায়েন্টের মন জয় করতে পারি না। এক কথায় ক্লায়েন্ট আমার কথা খুব ভালো করে বোঝে, খুব ভালো বোঝে এবং হচ্ছে আমার প্রোনাউন্সিয়েশন এবং সব কিছু খুব ভালো, কিন্তু দিন শেষে আমি ক্লায়েন্টকে পটাইতে পারি না। এক কথায় ক্লায়েন্ট বাদ দেন, ফর এক্সাম্পল গার্লফ্রেন্ড, কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হেলাই দেবো। ফর এক্সাম্পল আপনি একটা মেয়েকে পটাইতে চান, এখন কীভাবে পটাবেন? আপনি ওই মেয়েটা সম্পর্কে আগে রিসার্চ করবেন যে মেয়েটা কেমন, কি পছন্দ করে, কি পছন্দ না করে, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড দেন হচ্ছে কি বললে সে পটে যাবে বা কি বললে আপনার সম্পর্কে সেটা ভালো মনোভাব পোষণ করবে বা কি বললে ভালো মনোভাব পোষণ করবে না, এসব কিছু কিন্তু আপনি জানেন, কারণ আপনি একজন মানুষ এবং যাকে আপনি পটাইতে চান সেও একজন মানুষ। সো আপনি মানুষকে পটানোর জন্য কি লাগবে? কমিউনিকেশন। এবং কমিউনিকেশন সবথেকে ভালো পারে কে? মানুষ। কিন্তু যদি আপনি মানুষ হয়ে খুব ভালো কমিউনিকেশন না পারেন, গার্লফ্রেন্ডটা দূরের কথা, ক্লায়েন্টও কপালে জুটবে না। আমি বিশ্বাস করি না।
সো কমিউনিকেশন স্কিল থাকাটা মাস্ট। আর কমিউনিকেশন স্কিল ছোট্ট কোনো বিষয় না যে আমি 2-1 লাইনে বুঝাই দিব। কমিউনিকেশন স্কিল অনেক বড় একটা বিষয়। আমি সেই 2021 সাল থেকে কমিউনিকেশন স্কিল নিয়ে রিসার্চ করি রেগুলার হয় না, বাট ট্রাই করি রেগুলার রিসার্চ করার, অ্যাটলিস্ট কমিউনিকেশন স্কিল নিয়ে। কিন্তু আমার এখনও মনে হয় আমি কিছুই পারি না, আফসোস। ইভেন আমি এমন অনেক ডিজাইনার দেখছি কিংবা অনেক মানুষকে দেখছি যাদের কাজ দুর্দান্ত, মানে এক কথায় টপ নচ কাজ, বাট তাদের কমিউনিকেশন বা কথা বলার ধরনটাই ভালো না। আমি কয়েকবার জব পোস্ট করছিলাম বা চাকরির বিজ্ঞপ্তি দিছিলাম আমার এজেন্সিতে লোক নেওয়ার জন্য। ওখানে এমন অনেক মানুষ দেখছি যাদের কাজ টপ ক্লাস, বাট তাদের আমাকে যে অ্যাপ্লাই করবে বা কি বলে আমাকে অ্যাপ্রোচ করবে, সে ওই অ্যাপ্রোচের ধরনটাই ভালো না। সো শুধু কাজ জানলেই হবে না ভাই, কমিউনিকেশন স্কিল অনেক ভালো করা লাগবে, মানুষের সাথে কথা বলা শিখতে হবে এবং মানুষের সাথে কথা বলে মানুষের মন জয় করার অ্যাবিলিটি অর্জন করা লাগবে। এবং এভাবেই আপনি চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিট করতে পারবেন। ওকে ওকে। অ্যান্ড নাম্বার 5, লিডারশিপ। দেখেন, আমি আপনাকে বস হইতে বলতেছি না যে আপনাকে চাকরি করা লাগবে না, আপনি একটা কোম্পানি খুলে বসে যান এবং লিডার হয়ে যান। ইট ডাজেন্ট মিন যে লিডারশিপ এরকম টাইপের ব্যাপার। একটা টিম ম্যানেজ করা কিংবা একটা সার্কেল ম্যানেজ করা, এগুলা নর্মাল কোনো মানুষ পারে না বা সবাই পারে না। দেখবেন প্রতিটা সার্কেলে, প্রতিটা ফ্রেন্ড সার্কেলে কিংবা প্রতিটা টিমে একজন মানুষ থাকে যার কথা সবাই শোনে। প্রতিটা ফ্রেন্ড সার্কেলে একজন মানুষ থাকে যে সবাইকে লিড করে এবং বাকি সবাই তার উপরে ওই বিশ্বাসটা থাকে যে না, সে যা করবে ঠিকঠাক করবে। ফর এক্সাম্পল, আপনার একটা টিম আছে কিংবা আপনার একটা ফ্রেন্ড সার্কেল আছে। এখন ওখানে আপনি যদি একটা রোবটকে এনে দেন যে আমার টিমটাকে পরিচালনা করো কিংবা আমার এই ফ্রেন্ড সার্কেলটাকে পরিচালনা করো, সে কি পারবে? আপনার কি মনে হয়? আপনি একজন মানুষ, যাদেরকে আপনি পরিচালনা করবেন তারাও মানুষ। আপনার তাদেরকে ইন্সপায়ার করা লাগবে, মোটিভেট করা লাগবে। পার্সন টু পার্সন ডিপেন্ড করবে কীভাবে আপনি তাকে মোটিভেট করবেন। ফর এক্সাম্পল, আমি একটা পার্সন যে অলওয়েজ আচ্ছা আমার এক্সাম্পল বাদ দিয়ে, ফর এক্সাম্পল এখানে একটা মানুষ আছে, ধরে নেন এখানে একটা মানুষ আছে। সো এই মানুষটা অলওয়েজ শেখাকে পড়ে থাকে। সো একে প্রেম রিলেটেড কোনো কিছু বলে বোঝানো লাগে, অন্য কোনো বিষয় নিয়ে তাকে কিছু বোঝালে সে বুঝ নেয় না। সো একটা এআইকে যদি বলেন যে তাকে মোটিভেট করো, সে কি বলবে? সে বলবো জীবনে ঘুরে দাঁড়াও, পিছনে, মানে সামথিং লাইক দ্যাট। মোটিভেশন স্পিকাররা যেটা বলে যে পই করে এনিস। এখন রোবট তো পারবে না, বাট আপনি কি পারবেন? আপনি সে যেমন তাকে তার মতো করে বোঝাতে পারবেন, তাকে তার মতো করে মোটিভেট করতে পারবেন, তাকে তার মতো করে ইন্সপায়ার করতে পারবেন, বাট রোবট কি সেটা পারবে? সুতরাং লিডারশিপ স্কিল যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি অনেক ভালো একটা টিম ম্যানেজ করতে পারবেন এবং ওই টিম নিয়ে অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। সো আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান, আপনার ভিতরে লিডারশিপ স্কিল মাস্ট থাকা লাগবে। লিডারশিপ নিয়ে যদি কথা বলতেছি, আরেকটা ছোট্ট কথা বলি, সেটা লিডারশিপ আর বসগিরি দুইটা কিন্তু এক না। আমরা যারা বলতে এমন অনেকে আছে যারা একটা ভালো পজিশনে যায়, তাদের আন্ডারে অনেকে কাজ করে বা চাকরি করে বা তাদের আন্ডারে চলে, তখন আমরা নিজেকে বস ভেবে বসে থাকি যে আমি বস, আমি যা বলবো ওরা তা মানবে, আমি যা বলবো ওরা তা করবে, মানে একটা যা তা ব্যাপার। সো এটা কিন্তু লিডারশিপ স্কিল না। লিডারশিপ স্কিল মানে এমন যে আমি তাদের প্রতি এনাফ বিনয়ী হব, আমি তাদের প্রতি এনাফ পোলাইট হব, ফ্রেন্ডলি হব, তাদের সাথে দুষ্টামি করবো, ফাজলামি করবো, বাট দিন শেষে তাদেরকে আমি এমনভাবে ম্যানেজ করবো যেন আমার কাজটাও হয়। সো রোবটের দ্বারা কিন্তু এটা পসিবল না। সো আপনি যদি এআইকে বিট করতে চান, আপনার ভিতরে লিডারশিপ স্কিল থাকা লাগবে। যাই হোক, অনেক কথা বললাম, জানি না কতটুকু বোঝাতে পারছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।